23 বছরের অপেক্ষার পর একটা ভালো স্মৃতি নিয়ে অস্ট্রেলিয়া থেকে ফিরতে চায় বাংলাদেশ, কিন্তু অজিদের মাঠে প্র্যাকটিস ম্যাচটা সেই আশার গুড়ে বালি ছিটিয়ে দিয়েছে। ব্যাটিং ব্যর্থতার নিচে পড়ে একটা বাজে শুরু হয়েছে টাইগারদের। তবে মূল সিরিজে এই দলটা কি ঘুরে দাঁড়াতে পারবে, কিংবা অভিজ্ঞদের রিসেন্ট ফর্মটাও কি আশা দেখাতে পারছে? ট্রাভিস হেড অবশ্য সেদিন বাংলাদেশের পক্ষ নিয়ে বলেছিলেন দলটা বেশ ভালো, প্র্যাকটিস ম্যাচের পারফরমেন্সটা ওরা নিশ্চিতভাবে ভুলে যেতে চাইবে, কিন্তু সেটা কিভাবে? ব্যাটিংয়ে যে ডিজাস্টার হলো সেখান থেকে টেনে তোলার মতো কেউ কি আছে? সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় সেই নামটা হতে পারে মুমিনুল হক সৌরভ। দ্য টেস্ট স্পেশালিস্ট তকমাটার সবচেয়ে সঠিক ব্যবহার করার সুযোগ তো এবারই আসছে, কারণ দল বিপদসীমায়। মুমিনুলের রিসেন্ট ফর্মটা বেশ ভালো, গেল 10 ইনিংসে 519 রান, গড়টা 50-এর বেশি। এমন একটা গ্রাফ নিয়ে সৌরভ গেলেন অস্ট্রেলিয়ায়, কিন্তু সেখানে প্রস্তুতি ম্যাচে আবার করলেন খারাপ। শুরুর ধাক্কাটা ঠিকঠাক সামলাতে না পারলেও তার ওপর একটা বিশ্বাস রাখা যায়। গেল 1.5 দশক ধরে বাংলাদেশের টপ অর্ডারে মুমিনুল ছিলেন বেশ ধারাবাহিক, এমনকি সবশেষ 4 ইনিংসে 5টি 50+ স্কোর, আছেন টপ ফর্মে। তবে মাত্রা যখন অস্ট্রেলিয়ার, তখন চিন্তা তো থাকছেই। মিরপুরের বেশিরভাগ ম্যাচ খেলা মুমিনুল কি পেসি কন্ডিশনে নিজের সেরাটা দিতে পারবেন? নতুন বলের সুইংটা অন্য যে কোনো কন্ডিশনের থেকেই ভয়ঙ্কর, আর সেখানে প্যাট কামিন্স, স্ট্রাক, জশ হ্যাজেলউডের মতো বোলারদের সামলাতে হবে। আর সেই পরীক্ষা উতরে যেতে পারবেন কিনা সেটাও একটা প্রশ্ন, কারণ পুরো ক্যারিয়ার জুড়ে অজিদের বিপক্ষে খেলেছেন মোটে 2 বার, সেটাও হোম সয়েলে। তৃতীয় দেখায় অপেক্ষা কঠিন চ্যালেঞ্জের। কিন্তু গেল 1 যুগ ধরে মুমিনুল নিজেকে যেভাবে ভেঙে গড়েছেন, ব্যাকফুট থেকে এসেছেন ফ্রন্ট ফুটে, নিজের জায়গাটাও পোক্ত করেছেন দলে। আর শাইনি বল, হেভি সুইং, এত বছরের টেস্ট অভিজ্ঞতা নিংড়ে দিতে পারলে ওসব তো কোনো ব্যাপার হওয়ার কথা না। তবে অন্য স্ট্যাট আবার আশার আলো দেখাচ্ছে। টেস্ট ক্রিকেটে মুমিনুলের সেঞ্চুরি 13টি, যার মধ্যে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো হেভিওয়েট দলগুলোর বিপক্ষে শতকের লিস্টটা ভালো। ক্যারিয়ারের প্রথম শতকটাই করেছেন কিউইদের বিপক্ষে। 181 রানের ওই ইনিংসটা মুমিনুলের ক্যারিয়ারের হাইয়েস্ট রান। সেনা কান্ট্রির বিপক্ষে রান করাই যেখানে কঠিন, সেখানে মুমিনুল চ্যালেঞ্জটা জিতেছিলেন 13 বছর আগে। এরপর ওই নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ভারতের মতো দলগুলোর বিপক্ষে পারফর্ম করে গেছেন সৌরভ। এবার সেই লিস্টে অস্ট্রেলিয়ার নাম, সেই চ্যালেঞ্জটাও তাহলে পার করতে হচ্ছে। পজিটিভ আলোচনা মুমিনুলকে নিয়ে অনেকক্ষণ করা যাবে, এমনকি বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে টেস্ট সেঞ্চুরির আলাপটা করলে উপরের দিকে থাকবে মুমিনুলের নাম। 145 ইনিংসে 13টি শতক, কিন্তু সবশেষ সেঞ্চুরিটা এসেছে 2024 সালে কানপুর টেস্টে। ভারতের বিপক্ষে সেই ম্যাচের পর কেবল একবার 90 রান পার করতে পেরেছিলেন, সেটাও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে। এটা মুমিনুলের জন্য যেমন চিন্তার, তেমনি দলের জন্যও, কারণ বাংলাদেশের টপ অর্ডারের প্রতি খুব বেশি ভরসা করা যায় না। আর সেখানে যদি মুমিনুলও ফেইল করেন, এত পরিসংখ্যান হয়ে যাবে তখন স্রেফ কয়েকটা সংখ্যা মাত্র। ঝড়ের মধ্যে হালটা যে ভালোভাবে ধরতে পারেন, সেই তো আসল নাবিক। ক্যারিয়ারের 1 যুগ পার করে আসা মুমিনুলের সামনে নিজের অভিজ্ঞতা ব্যবহার করে দলকে সার্ভিস দেওয়ার এটাই সেরা সময়। কারণ দলের সবশেষ ম্যাচ কিংবা সিরিজের ফল পক্ষে না হলেও মুমিনুলের নিজের স্ট্যাট তো ভিন্ন। গেল 3 সিরিজে টানা 5 ম্যাচে 50 করেছেন, যার মধ্যে 3টাই 80-র বেশি রানের ইনিংস। তবে আধুনিক ক্রিকেটে লাল বলে 50 আসলে তেমন কোনো বেঞ্চমার্ক নয়, অনলি ট্রিপল ডিজিট ম্যাটার্স। ডারউইন টেস্ট জয় করা বাংলাদেশের জন্য একটু বেশি বড় স্বপ্নই বটে, তবে জয় পরাজয়ের হিসেবের বাইরে গিয়েও ভালো করার সুযোগ আছে, আর সেই লক্ষ্যেই খেলবে বাংলাদেশ। ফলাফল যাই হোক, লড়াইটা জারি রাখাই আসল কাজ। আবু নাঈম, ৭১।